কুরআনুল কারীমের 59 নম্বর সূরা সূরাতুল হাসর 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা দ্বিতীয় নম্বর লাইনের সূরা হাসরের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে পৃথিবীর ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে ডেকে বলেন নাই, যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে মানে তাদেরকে ডেকে বলতেছেন, ও ঈমানদারের দল, আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এই দুনিয়াতে তুমি যা কিছু করবে, যা কিছু কর্ম করবে, সব কিছুই কাল কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে নিয়ে দাঁড়িয়ে যাবে, আর এর অনুপাতেই তোমাকে আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এজন্য আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এবার প্রশ্ন আসতে পারে, ভয় করব কেমনে, কেন ভয় করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমাকে ভয় করো। কেন ভয় করবা? শোনো, এই পৃথিবীতে তুমি যেই কাজটাই করো না কেন, যেখানেই যাও না কেন, যে হালতেই থাকো না কেন, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি নয়, দুটি নয়, 4টি সিসি ক্যামেরা আমি আল্লাহ তোমার উপরে ফিট করে দিয়েছি। 4টা জিনিস সর্বক্ষণ তোমাকে পর্যবেক্ষণ করে এবং তোমার সমস্ত কর্মকাণ্ডগুলিকে রেকর্ড করে আমি আল্লাহর কাছে হাজির করে দেয়। এবার যদি বলি এই 4টি ক্যামেরা আল্লাহ তাআলা কোথায় সেট করেছেন, আসুন একটু কোরআন থেকে জেনে নেই। কোরআনকে যদি বলি, ও কোরআন তুমি একটু আমাদেরকে জানিয়ে দাও, আল্লাহ তাআলা যে বললেন বান্দাকে পর্যবেক্ষণ করার জন্য, বান্দার কর্মকে রেকর্ড করার জন্য আল্লাহ তাআলা সিসি ক্যামেরা ফিট করে দিয়েছেন। এই সিসি ক্যামেরাগুলি কোথায় রেখেছেন? এই 4 নম্বর 4টি ক্যামেরার 1 নম্বর ক্যামেরা হলো ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। রব্বুল আলামিন কুরআনুল কারীমের 99 নম্বর সূরা 30 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের সূরা জিলজালের 4 এবং 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর ক্যামেরা হলো বান্দা জমিনের যেই স্থানের মধ্যে দাঁড়িয়ে যেই কাজটি করে, ওই জমিন কাল কিয়ামতের দিন আল্লাহকে ডেকে বলবে, ওগো আল্লাহ, অমুক জায়গায় দাঁড়িয়ে তোমার বান্দা অমুকের জমিটাকে ঠকিয়ে নিয়েছিল। দুনিয়াতে অমুক জায়গায় অমুক জমির উপরে দাঁড়িয়ে তোমার বান্দা এই গুনাহের কাজটি করেছিল। জমিনের আল্লাহ তাআলা জবান খুলে দিবেন, জমিন যখন হিসাব দিবে আল্লাহর কাছে, যখন এই কথাগুলি খুলে বলবে, এবার জমিন যখন ওই বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে, আল্লাহকে ডেকে বলবে, ও আল্লাহ, এই জমিন সৃষ্টি করেছে কে? আল্লাহ বলবেন, জমিন সৃষ্টি করেছে আমি আল্লাহ। এবার ওই বান্দা বলবে, আল্লাহ জমিন সৃষ্টি করলেন আপনি, আপনার জমিন তো আপনার কথাই শুনবে, আপনার পক্ষেই সাক্ষী দিবে। কি বলবে? যে আল্লাহ জমিন আপনি সৃষ্টি করেছেন, আর এই জমিনকে প্রশ্ন করেছেন, জমিন তো আমার বিরুদ্ধেই সাক্ষী দিবে, আপনি সৃষ্টি করেছেন, আপনার পক্ষেই তো সাক্ষী দিবে। আল্লাহকে এই কথা বলবে। এবার আল্লাহ বলবেন, চান্দু আমি জানতাম তুমি দুনিয়াতে প্রথম সাক্ষী আমি জমিনকে যখন দাঁড় করিয়ে দিলাম, তুমি স্বীকার করলে না, মেনে নিলে না। দ্বিতীয় নম্বর সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন এবার দাঁড় করিয়ে দিবেন। দ্বিতীয় নম্বর সাক্ষী কি? ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের 30 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের সূরাতুল ইনফিতরের 10, 11 এবং 12 এই 3টি আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার দ্বিতীয় নম্বর সাক্ষী হিসেবে কিরামান কাতিবিনা, 2 জন সম্মানিত লেখককে আল্লাহ তাআলা হাজির করবেন। এই লেখক 2টি বলবে, আল্লাহ তোমার বান্দা অমুক স্থানে অমুক ভালো কাজ করেছিল, অমুক স্থানে অমুক খারাপ কাজ করেছিল। প্রত্যেকটা সাক্ষী যখন ওই কিরামান
কাতিবিন দিবে। এবার বলবে আল্লাহ কিরমান কাতিবিনকে কে বানিয়েছে, কে নিযুক্ত করেছে? এবার আল্লাহ তাআলা বলবেন কিরমান কাতিবিনকে আমি বানিয়েছি। এবার ওই ব্যক্তি ডেকে বলবে আল্লাহ কিরমান কাতিবিন আপনার দলের লোক আপনার পক্ষে সাক্ষী দিবে, কিরমান কাতিবিনের সাক্ষী আমি মানি না। দ্বিতীয় নম্বর ওই ব্যক্তি বলবে আল্লাহ কিরমান কাতিবিনের সাক্ষী মানি না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দা আমি জানতাম তুই কিরমান কাতিবিনের সাক্ষীকে তুই অমান্য করবি, আমি 3 নম্বর সাক্ষী তোমার সামনে দাঁড় করিয়ে দিলাম। তোমার জন্ম থেকে শুরু করে তোমার মৃত্যু পর্যন্ত তুমি যা কর্মকাণ্ড করেছো আমি আল্লাহ তাআলা ভিডিও ফুটেজ আকারে সমস্ত কিছুকে ভিডিও রেকর্ড করে রেখে দিয়েছি। বলবে আমি সমস্ত কিছুকে ভিডিও রেকর্ড করে রেখে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এবার ভিডিও ফুটেজটি বান্দার সামনে তুলে ধরবেন, এবার বলবেন আল্লাহ আপনি হুকুম করেছেন, আপনার ফেরেশতারা ভিডিও রেকর্ড করেছে, আল্লাহ এই ভিডিও রেকর্ড আমি মানি না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডেকে বলবে তুই কোন সাক্ষী হলে মানবি, কোন সাক্ষীটাকে তুই মেনে নিবি? এবার ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি তাকিয়ে দেখলাম মৃত্যুর পর যেই স্ত্রীকে আপন মনে করলাম ওই স্ত্রী আমার সঙ্গী নাই, যেই সন্তানকে আপন মনে করতাম সন্তানও আমার সঙ্গী নাই, আমার টাকা পয়সা জমি জমা ক্ষমতা কোনো কিছুই নাই। আমি তাকিয়ে দেখলাম আমার হাতটা তো আমার সঙ্গে আছে, আমার পাটা তো আমার সঙ্গে আছে, আমার চক্ষুটা তো আমার সঙ্গে আছে, আমার কর্ণটা তো আমার সঙ্গে আছে। আল্লাহ আমার আপন বলতে কিছু নাই, আমার হাতটাই আমার আপন, আমার পাটাই আমার আপন, আমার কর্ণটাই আমার আপন, আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলাই আপন। আল্লাহ আজকে আমি তোমার সাক্ষী মানবো, যদি আমার হাত পা গুলো সাক্ষী দেয়, হাত পা যা সাক্ষী দিবে আল্লাহ এই সাক্ষীটাকে আমি মেনে নিব। রব্বুল আলামিন ডেকে বলবেন চান্দু এবার তো তুমি ধরা খেয়ে গেলা। বলে কেমন করে ধরা খেয়ে গেলাম? বলে আল্লাহ তাআলা ডেকে বলবেন বান্দা তুমি কি দুনিয়াতে কুরআনুল কারীম পড়ে দেখো নাই? বলে আল্লাহ দুনিয়াতে কুরআনুল কারীম পড়বো কখন? দুনিয়াতে স্ত্রীকে নিয়ে ব্যস্ত থাকতাম, সন্তানকে নিয়ে ব্যস্ত থাকতাম, এরকম করে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতাম। আল্লাহ তোমার কুরআন তো পড়ে দেখার সুযোগ হয় নাই, তুমি কুরআনের মধ্যে কি বলে দিয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের 23 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ তাআলা কিয়ামতের দিন 4th নম্বর আল্লাহ তাআলা সাক্ষী প্রেরণ করবেন বান্দার সামনে। এবার হাত দাঁড়িয়ে যাবে আল্লাহ দুনিয়াতে তোমার বান্দাকে ক্ষমতা দিয়েছিলে, এই হাত দ্বারা মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছিল, এই হাত দ্বারা মানুষকে অন্যায় ভাবে মেরেছিল। আল্লাহ এই হাত দ্বারা কত নির্মম আলেমদের বিরুদ্ধে সে স্লোগান দিয়েছিল, এই হাত দ্বারা আল্লাহ কত মানুষকে তারা নির্মম ভাবে হত্যা করেছিল। হাত যখন সাক্ষী দিবে এবার চোখ বলবে আল্লাহ তুমি ওই জিনিসগুলোকে দেখার জন্য নিষেধ করেছিলে, তোমার বান্দাই চোখ দ্বারা ওই জিনিসগুলোকে দেখেছিল, আমি চক্ষু সাক্ষী দিলাম। এবার পা বলবে আল্লাহ তুমি বলেছিলে ওই পথে হাঁটা যাবে না, ওই অন্যায় পথে এই পা দ্বারা হেঁটেছে, আল্লাহ তোমার বান্দার বিরুদ্ধে আমি সাক্ষী দিলাম, পা হয়ে বান্দা ওই পথে হেঁটেছে। এবার বলবে আল্লাহ শুধু তাই নয়, এই কর্ণ বলবে আল্লাহ তুমি যেই জিনিসগুলোকে হারাম করেছিলে শোনা, এই কান দ্বারা তাই শুনেছে। এবার যখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে চলে যাবে বলবে বান্দা বলবে আল্লাহ, আল্লাহ বলবেন বান্দা তুমি প্রথম 1 নম্বর সাক্ষী জমিনের সাক্ষ্যকে তুমি অমান্য করেছো, 2য় নম্বর কিরমান কাতিবিনের সাক্ষী অমান্য করেছো, 3 নম্বর আমি আল্লাহ তাআলা ভিডিও ফুটেজ দেখাইলাম তবু অমান্য করেছো, 4th নম্বর তুমি অপশন দিয়েছো তোমার অঙ্গ প্রত্যঙ্গ যদি তোমার বিরুদ্ধে কয় তুমি মেনে নিবা, এবার কি করবা? এবার বান্দা বলবে আল্লাহ আমার আর করার উপায় নাই। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলবেন এই ব্যক্তিকে ধরে নিয়ে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। বলি নাউজুবিল্লাহ। বলেন তো দেখি
দুনিয়াতে যদি আমি সামান্য একটা ক্যামেরার সামনে থাকলে নিজেকে ভালো বলে উপস্থাপন করার চেষ্টা করি, 4টে ক্যামেরা সর্বদাই আমাকে যদি পর্যবেক্ষণ করে আমি কি বলি সেটাও লিপিবদ্ধ করা হয়, আমি কি করি সেটাও লেখা হয়। এটা শুধু লেখা হয় না, ভিডিও ফুটেজ আকারে রেকর্ড করা হয়। এবং আমার অঙ্গ প্রত্যঙ্গগুলি, এই হাত দ্বারা যদি ভালো কাজ করে আমার পক্ষে সাক্ষী দিবে, এই হাত দ্বারা যদি অন্যায় কাজ করে আমার বিপক্ষে সাক্ষী দিবে। এবার বলেন তো দিকে এই সব কিছু যদি রেকর্ড হয়ে যায়, আল্লাহর কাছে আমাদের ধরা খাওয়া ছাড়া উপায় আছে নাকি? বলে সব কিছু যদি আল্লাহর কাছে রেকর্ড হয়, আল্লাহর কাছে যদি সব কিছু যদি ডকুমেন্ট রেকর্ড থাকে, তাহলে বলেন কোনো কিছু অস্বীকার করার কোনো উপায় আছে? তাহলে একটু চিন্তা করা দরকার। সব কিছু যেহেতু রেকর্ড হচ্ছে, এই অনুযায়ী আল্লাহ তাআলা হিসাব কার্য ফায়সালা করবেন। এবার আমাদের কেমন হওয়া উচিত? এবার প্রশ্ন আসতে পারে, এই হাত দ্বারা কত অন্যায় কাজ করেছি, এই জবান দ্বারা কত মিথ্যা কথা বলেছি, এই কর্ম দ্বারা কত নাজায়েজ জিনিস শুনেছি, চক্ষু দ্বারা কত নাজায়েজ জিনিস দেখেছি, আমার তাহলে কি উপায় হবে? আল্লাহর নবী বলেছেন, আমি দুনিয়াতে এসেছি আমার উম্মতকে পেরেশানির মধ্যে ফেলার জন্য নয়। আমার উম্মত যদি একটা মাত্র কাজ করতে পারে, আমি নবী বলে দিলাম কিয়ামতের দিন তার বিরুদ্ধে কোনো কিছু সাক্ষী দেওয়ার মতো কোনো উপায় থাকবে না। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই একটা কাজ কি আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তি যদি তার স্ত্রীর হক নষ্ট করেছে, স্ত্রীর হকটাকে যদি ফিরিয়ে দেয়, সন্তানের হক নষ্ট করেছে, সন্তানের হকটাকে যদি ফিরিয়ে দেয়, বন্ধু হয়ে বন্ধুর হক নষ্ট করেছে, বন্ধুর কাছে যদি ক্ষমা চেয়ে নেয়, এরকম করে অন্যায় ভাবে কারো জমি আত্মসাৎ করেছে, তার জমি যদি তাকে ফিরিয়ে দেয়, অন্যায় ভাবে কারো কি করেছে, কারো টাকা মেরে দিয়েছে, সেটা যদি ফিরিয়ে দেয়, অন্যায় ভাবে যদি কারো নামে মিথ্যা কথা বলে থাকে, তার থেকে যদি মাপ নিয়ে নেয়, গভীর রাত্রে যদি উঠে যায়, যখন স্ত্রীর সঙ্গে স্বামীর কোনো সম্পর্ক নাই, সন্তানের সঙ্গে বাবার কোনো সম্পর্ক নাই, দুনিয়ার কোনো বন্ধু বান্ধবের সঙ্গে কোনো সম্পর্ক নাই, বান্দা যদি একটা কাজ শুধু করতে পারে, গভীর রজনীতে উঠবে, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সিজদা থেকে সালাম ফিরিয়ে উঠার পর সালাম ফিরিয়ে বান্দা যদি আল্লাহর কাছে 2 হাত তুলে বলতে পারে, আল্লাহ, দুনিয়াতে মানুষের চক্ষু ফাঁকি দিয়ে কত গুনাহের কাজ করলাম, একবার ভেবে দেখলাম দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পেরেছি, তোমার চক্ষু ফাঁকি দেওয়া সম্ভব নয়। আল্লাহ, তোমার কিরামান কাতিবিন সবকিছু লিখেছে, তুমি সবকিছু রেকর্ড করেছো, তোমার কাছে তো বাঁচার মতো কোনো উপায় নাই। আগো মালিক, তোমার কাছে 2টি হাত তুলে দিলাম, তোমার কাছে একটু ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও। এভাবে যদি 2 চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে কান্না করে মাফ চেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই চোখের পানি কাল কিয়ামতের দিন বান্দার পক্ষে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা এই 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে বান্দার বিরুদ্ধে 4টা সাক্ষীকে আল্লাহ তাআলা ডিলিট করে বান্দাকে এমন ভাবে হাসরের মাঠে দাঁড় করাইবেন, বান্দার বিরুদ্ধে কোনো সাক্ষী দেওয়ার মতো উপায় থাকবে না। বলি সুবহানাল্লাহ। এজন্য একটু আসুন, চক্ষু 2টাকে বন্ধ করে দেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ, জীবনে গুনাহ করেছি, তোমার কাছে ক্ষমা চাই। যুবক ভাইরা চিন্তা করতে পারি, আমার তো এখনো অনেক বয়স আছে, এখনই ক্ষমা চাওয়ার দরকার কি? আরো তো অনেক সময় আছে, তখন আল্লাহর কাছে ক্ষমা চাবো। আল্লাহর কসম করে বলি, একটু চতুর্দিকে তাকিয়ে দেখেন, কত যুবক বাড়ি থেকে বের হয়ে চলে যায়, বাড়িতে আর ফেরার উপায় হয় না। প্রত্যেকটা দিন পত্রিকার মধ্যে দেখি রোড অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা যায়, রাত্রিবেলা ঘুমিয়ে গিয়েছে, সকালবেলা ঘুম থেকে ডাকা হয় আর জাগ্রত হয় না। এই তো কিছুদিন আগে আমার একজন ভাই মারা গেলেন, আমাকে বাড়ি থেকে ফোন করে বলা হলো, তুমি তো হুজুর মানুষ, কাপড়ের মাপগুলো ভালো বোঝো, তার জন্য কাফনের কাপড়টা নিয়ে বাড়ির দিকে তুমি আসো। আমি কাফনের কাপড় নেওয়ার জন্য দোকানের মধ্যে যখন গেলাম, দোকানদারকে বলার পর কাফনের কাপড়টা যখন দিল, হাতের মধ্যে নিলাম, হঠাৎ করে মনে পড়ে গেল, ওগো আল্লাহ, আজকে তো আমার ভাইয়ের কাফনের কাপড় আমার হাতের মধ্যে তুলে দিয়েছো, না জানি আমার কাফনের কাপড়টা কার হাতের মধ্যে উঠাইয়া দিবা। একটা যদি এভাবে যদি চিন্তা করতে পারি, আল্লাহ, জানি না এখান থেকে আমি বাড়িতে যাব, আর আমার দরজার মধ্যে মালাকুল মউত দাঁড়িয়ে আছে আমার জানটা কন্দন করার জন্য, জানি না হতে পারে এটাই আমার জীবনের শেষ জুমা। এভাবে যদি একটা চিন্তা করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, তো চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ মালিক, দুনিয়াতে গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও, আল্লাহ তাআলা মাফ করে দিবেন।
আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, কয়েকটি বারুদকে একত্রিত করে একটা যদি বোমা বানানোর পর ওই বোমাটা যদি পাহাড়ের মধ্যে ফেললে, ছোট্ট বোমা যদি সমস্ত পাহাড়কে ধূলিসাৎ করে দিতে পারে, আল্লাহর রহমত ওই বোমার পাওয়ারের চেয়ে কম নয়। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি ক্ষমা চাইতে পারো, তোমার 40-50 বছরের গুনাহকে আল্লাহ তাআলা এমন ভাবে ধূলিসাৎ করে দিবেন, সমস্ত গুনাহকে নেকিতে পরিণত করে দিবেন। বলি সুবহানাল্লাহ।